দেখতে দেখতে তো কোরবানি ঈদই চলে আসলো, আর এই মানে প্রত্যেকের ঘরে ঘরে গরুর মাংস যদি এই প্রসেসে রান্না করা হয়, বিশ্বাস করবেন না, যেদিন গরুর মাংস রান্না করবেন সেদিন আপনার নিচতলা থেকে সুঘ্রাণ বের হয়ে আসবে, এত বেশি মজার হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সকলে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমি শেয়ার করব কুরবানি ঈদে কিভাবে গরুর মাংস রান্না করবেন, সুন্দর একটা প্রসেস। গরুর মাংস তো অনেকে অনেকভাবে রান্না করে, আমি যেভাবে রান্না করি সেই প্রসেসটা আজকে শেয়ার করব। আশা করি আজকের এই ব্লগ ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর এইভাবে রান্না করলে আঙ্গুল চেটে পুটে খাবেন, এত বেশি মজার হয়। প্রথমেই আমি গরুর 2 কেজি মাংস নিয়েছি, খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখানে পেঁয়াজের পরিমাণ দিয়েছি, গোটা গোটা করে দিয়েছি। আপনারা মোটা বা চিকন যেভাবে দিতে পারেন, ভালো লাগবে খেতে। তারপর এখানে আস্ত আমি রসুন দিয়েছি। আমার আস্ত রসুন অনেক বেশি পছন্দ, আর আমার পরিবারের মেম্বার্সরা অনেক বেশি পছন্দ করে। এই পর্যায়ে আমি আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিলাম। আমার মাংসের পরিমাণ হিসেবে আমি 3 চামচ করে দিয়েছি, আপনারা বেশি বা কম দিতে পারেন। তারপর এখানে আমি সমস্ত ধরনের গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, সাদা ফল, কালো ফল সবকিছু দিয়ে দিয়েছি। এই পর্যায়ে রান্নার হলুদ লবণ দিয়েছি টেস্ট অনুযায়ী। তারপর এখানে শুকনো মরিচ দিব। শুকনো মরিচটা আমি গোটা অবস্থায় অ্যাড করে দিই, তাহলে খেতে বেশি ভালো লাগে। এখানে অনেকে গুঁড়া মরিচ দিয়ে রান্না করে, গুঁড়া মরিচের থেকে আস্ত মরিচ দিয়ে রান্না করা অনেক বেশি মজার। এইভাবে একবার রান্না করে দেখবেন, আশা করি অনেক বেশি ফ্যান হয়ে যাবেন এই রান্নার। তারপর এখানে আমি সর্ষের তেল দিয়েছি পরিমাণ মতো। আমি যে কোনো গরুর মাংস সর্ষের তেলে রান্না করার চেষ্টা করি, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে। তারপর হাতের সাহায্যে খুব ভালোভাবে মিক্সড করে এটা মেরিনেট করে রেখে দিব মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার জন্য। যে কোনো মাংস যদি মেরিনেট করে রাখা হয়, তাহলে ওই মাংসের মধ্যে সমস্ত ধরনের মশলা প্রবেশ করে এবং খেতে অনেক বেশি ভালো লাগে। আমি মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা পর এই মাংসটা চুলার মধ্যে বসে দিয়েছি। এখন আমি পানি ছাড়াই এটা বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিব। ঢাকনা দেওয়ার ফলে অনেকটাই মাংসের মধ্যে পানি বের হয়ে আসবে। এই পর্যায়ে আমি ঢাকনাটা খুলে নিয়ে এখানে আমি নেড়ে দিব, মাংসটা যাতে নিচে কোনোভাবে লেগে না যায়। আমি মাঝে মাঝে এই কাজটা করব, ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিব। আর কে কিভাবে গরুর মাংস রান্না করেন অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবেন, যাতে আমি আপনাদের মতামত জানতে পারি। আজকের গরুর মাংস রান্নাটা একদমই ভিন্নভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আমার ভিডিওটা আপনাদের সকলের অনেক বেশি ভালো লাগবে। এইভাবে আমি বেশ কিছুক্ষণ মাংসটাকে কষায় নিয়েছি পানি ছাড়া। তারপর এই পর্যায়ে আমি গরম পানি অ্যাড করে দিয়েছি। পানিটা অবশ্যই গরম পানি অ্যাড করে দিবেন, তাহলে দেখবেন মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে এবং কালারটাও সুন্দর থাকবে। খেতে তো মাশাআল্লাহ অনেক বেশি মজার হবে। মাংসটা এই পর্যায়ে মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। সুন্দর একটা ঘ্রাণের জন্য এখানে 1 টেবিল চামচ গরম মশলা দিয়ে দিলাম। দেওয়ার পর ঝোলের জন্য পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। দিয়ে আমি মোটামুটি একদম পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এইভাবে একবার হলেও গরুর মাংস রান্না করে দেখবেন, আশা করি সকলের অনেক বেশি ভালো লাগবে। আমার ভিডিওটি কে কোন জেলা থেকে দেখলেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।